তুমি আমারে মেসেঞ্জারে পাঠাইছো কবে তোমার মামলার রায়, কবে তোমার ইয়া। আমি তোমারে টাকা দিয়ে না, আমি তোমারে যেভাবেই হোক আমি তোমারে হেল্প করছি। অস্বীকার করতে পারবা? করতে পারবা না। অস্বীকার করতে পারবা না, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর তুমি করতেও পারো, কিন্তু আল্লাহ তো জানে দুনিয়াতে সবকিছু প্রমাণ আমার এখানে দিতে হবে না। আমি এখানে প্রমাণ দিতে আসি নাই। মানুষ জানে, মানুষ জানে। আমি আমি কোনোদিন কারো কাছে কোনো ধরনের, আমি তো তোমার এমন কোনো ক্ষতি করি নাই, আমার মা বাবাও তোমার এমন কোনো ক্ষতি করে নাই, যার কারণে তুমি আমার ফ্যামিলি নিয়ে মানুষের কাছে এত পরিমাণে মিথ্যা কথা বলছো। তুমি মানুষের কাছে বলে বেড়াইছো তুমি সানবীরে 7 মাসের কুলে নিয়ে তুমি রাস্তায় রাস্তায় কাপড় বিক্রি করে বেড়াইছো। কি অসহায় মহিলা তুমি! এমন মিথ্যে কথা সানবীরে কেন্দ্র করে কিভাবে বললাই? মেয়েটা তো একদিন বড় হবে, এখন তোমার কাছে আছে, তোমার কথাই চলতেছে। একদিন তুমিও তোমার বাবার অবাধ্য হইছো, মেয়েটাও অবাধ্য হবে। জীবনটা হচ্ছে গিভ এন্ড টেক, তুমি যা দিবা তা পাবা। তোমার হাতে একটা বল থাকবে, তুমি যখন এটা ছুঁড়ে মারবা একটা দেয়ালের মধ্যে, তখন এই বল অন্যদিকে যাবে না, এই বল ঠিক তোমার দিকেই ফিরে আসবে। যত জোরে মারবা ঠিক তত জোরেই ফিরে আসবে। তুমি তোমার বাবার অবাধ্য মেয়ে ছিলা, মেয়েটারেও অবাধ্য বানাইতেছো। কিন্তু আমি জানি আমি আমার মা বাবার বাধ্য সন্তান, অমানুষ। আমার মেয়েটাও আমার কাছে আসবে, আল্লাহ নিয়ে আসবে। সেদিন পৃথিবীর কোনো শক্তি পারবে না। আমি তোমারে বলছি তনি, তুমি তো লাইভ দেখছো, আমার তো মানে যা বলার তো বলেই দিছো। আমি তোমারে বলছি তনি, যে তনি তুমি যে মোহ নিয়ে আগাচ্ছ, যে মোহ নিয়ে তুমি আমার সংসারটাকে ছাড়তে চাইতেছো, যেটা নিয়ে তুমি ইয়ে করতে চাচ্ছ, এটা আসলে ঠিক হচ্ছে না। কারণ মানুষের রূপ যৌবন জৌলস এটা একটা সময় থাকে না। তুমি এমন সময় একটা জায়গায় আসবা, তখন তুমি আমারে কি বলছো, হ্যাঁ সবকিছু বুঝতে পারছি, আমি আসতেছি। কখন আসবা? এই তখন আসবো, তখন আসবো, মিথ্যা কথা বলছো আমাকে। ইভেন তুমি তখন তোমার বাবার ফোনটা পর্যন্ত পিক করো নাই, তোমার কেউ খুঁজাও পায় নাই, কেউ খুঁজাও পায় নাই। আপনারা, আমি মানে কি বলবো, বলার কিছু নাই। কারণ দিন শেষে সে হচ্ছে আমার মেয়ের মা, কারণ তার সাথে আমার মেয়ের সম্মান জড়িত। আমি শুধু এতটুকুই বলবো যে আজকে যা হয়েছে, যা ঘটছে, যা ঘটতেছে, ভবিষ্যতে যা ঘটবে, একটাই কারণ, সেটা হচ্ছে আমি চাইছি আমার মেয়েটাকে খোলামেলা চলতে দেওয়া যাবে না। আমি আবার বলতেছি, আমি চাইছি এবং আমার পরিবার চাইছে যে আমি আমার মেয়েকে তোমার মতো করে এভাবে উলঙ্গ হয়ে এই টিকটক ভিডিও এগুলা এই অনলাইনে এগুলা করা যাবে না। তোমাকে শালীনতার মধ্যে চলতে হবে, তোমাকে ভালোভাবে চলতে হবে। এটাই হচ্ছে আমার মূল অপরাধ, এটাই আমার একমাত্র অপরাধ। কারণ আমি এগুলা মাইনে নিতে পারি না। আমি অমানুষ, আমি মূর্খ, আমি গেয়ভূত। আমি এগুলা মানতে পারি না যে আমার মেয়েকে তার মতো করে কম্পেয়ার করে বিভিন্ন মানুষ খুব বাজেভাবে কমেন্ট করতেছে। এবং আপনারা যারা বাজেভাবে একটা সন্তানরে, একটা মেয়ের কমেন্ট করেন, আপনিও কারো না কারো সন্তান, আপনারও কোনো না কোনো সময় সন্তান হবে, অথবা কোনো না কোনো সন্তান আছে। একটা বার নিজের তাকায়, নিজের, আমি যখন বাবা হয়েছি তখন একটা ছোট বাচ্চারে দেখলে তার মধ্যে আমি আমার সন্তানের চেহারা দেখতে পাই। এটা হচ্ছে অমানুষের মানে দৃষ্টিশক্তি।